একদা জঙ্গলে একটি ভয়ঙ্কর বাঘ বসবাস করত। সে প্রতিদিন বনের মধ্যে থাকা পশু পাখিগুলোকে খেয়ে ফেলতো। এভাবে খেতে খেতে সে বনের প্রায় অর্ধেক পশু পাখি খেয়ে ফেলেছিল। তার অত্যাচারে বিরক্ত হয়ে বনের সকল পশু পাখি মিলে একটি সভা ডাকলো এবং সবাই বলল, এভাবে প্রতিদিন সবাইকে মরা যাবে না এবং মরণের ভয় নিয়ে জীবনে বসবাস করা যাবে না। তাই তারা সিদ্ধান্ত নিল যে প্রতিদিন একজন একজন করে খাবার হিসেবে বাঘের কাছে যাবে এবং খাবার হিসেবে ধরা দেবে, যাতে একজন মরলে বাকিরা অন্তত একটু শান্তি করে থাকতে পারে। এবং সবাই সিদ্ধান্তটি মেনে নিল। এভাবে প্রতিদিন একজন একজন করে বাঘের খাবার হিসেবে বাঘের কাছে যেত। একদিন এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন পালা এলো একটি খরগোশের। খরগোশটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে যখন বাঘের কাছে পৌঁছানোর কথা তার থেকে অনেক লেট করে গেল। এরপরে বাঘটি রাগান্বিত হয়ে ওই খরগোশটিকে বলল, হে পুচকি খরগোশ, তুই এত লেট করলি কেন? তখন খরগোশটি চালাকি করে বলল যে আমি আসার সময় একটি বাঘ আমার পথ আটকে ছিল এবং বলেছিলাম তোকে খেয়ে ফেলবো। তখন আমি তাকে বললাম আমি আমার মনিবের কাছে যাব, আমি তার খাবার। তখন সে বলল, আমার থেকে শক্তিশালী কোনো বাঘ এই বনে নেই, তুই যা তোর মনিবকে ডেকে নিয়ে আয়। তখন সে আপনাকে আরও অন্যান্য বিশ্রী ভাষায় গালাগালি করেছিল। তখন ওই বোকা বাঘটি রাগান্বিত হয়ে বলল, হ্যাঁ, এত বড় স্পর্ধা কার? কোন সেই বাঘ যে আমার থেকে শক্তিশালী? চল তো আমাকে নিয়ে চল তার কাছে। তখন খরগোশটি বুদ্ধি করে তাকে একটি কুয়োর ধারে নিয়ে গেল। কুয়োটি ছিল পানিতে পরিপূর্ণ। তখন বাঘটি বলল, এই যে দেখুন সেই বাঘ। তখন বাঘটি দেখলো যে তার প্রতিচ্ছবিকেই নিজের শত্রু ভেবে সে ভুল করে সে জাঁপ দিয়ে দেয়। তারপরে সে কুয়োতে পড়ে বাঘটি মারা যায়।